शीला, हाई जंप। मयूरी, लॉन्ग जंप। सुनीता, एक पाए जंप। और रीता 100 मीटर दौड़। চলো বাচ্চারা। আরে রিতা চল। কি হলো, চল। বাড়ি যাবি না? এই দেখ, আরে আমি মরে যাব না তো? ও আরে বুদ্ধু, এমনি কি করে মরে যাবি? আমি আছি না। ব্যাস এইটুকু ব্যাপার, আর এতেই মুখ ভার? এটা তো আমার সাথেও হয় আর ওর সাথেও। চল, রাস্তায় সব বুঝিয়ে দেব। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা ধাঁধার উত্তর দিবি? হ্যাঁ রে, তুই কেমন বন্ধু রে, এমন অবস্থাতেও ধাঁধা? হ্যাঁ রে রুকসার, তুই কেমন বন্ধু? এই তুই চুপ কর তো। রীতা, তোর যেটা হয়েছে সেটা কি তুই বুঝেছিস? না তো। সেটাও তো একটা ধাঁধা। দেখ, তুই আমার ধাঁধার উত্তর দে, তাহলে তুই নিজের ধাঁধার উত্তরও পেয়ে যাবি। শোন, এ এক এমন আত্মীয় যে প্রত্যেক মাসে আসে, এর আগমনে চেহারা হয় ফ্যাকাশে। যে এই ধাঁধার সমাধান করবে সে ধাঁধার বন্ধু হবে, বন্ধু হবে। আমার মামা হতে পারে। না না, আমার মেশো। না, তাহলে কে? বাকিটা তোদেরকে আঙ্গনবাড়ির বৌদি বুঝিয়ে দেবে। হ্যাঁ তাড়াতাড়ি চল। ও বৌদি, এরকম করছো কেন গো? বলো না। আরে আমি কেন বলবো, তোমরা ভেবে বলো। আচ্ছা চলো, আমি এখন একটা গল্প বলছি, শুনলেই ধাঁধা বুঝবে। তোমার মতোই একটা মেয়ে ছিল, যার নাম ছিল মালতী। মালতী রোজ তার বন্ধুদের সাথে স্কুলে যেত আর হাসি খুশি হয়ে বাড়ি ফিরত। কিন্তু একদিন সে কিছুতেই বাড়ি থেকে বাইরে বেরোচ্ছিল না। তখন মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে সোনা? ফোঁপাতে ফোঁপাতে মালতী নিজের কুর্তিতে লাগা লাল ছোপ মাকে দেখালো। মা বোঝালেন, আরে একে তো মাসিক বলে, প্রত্যেক মাসেই আসে এই আত্মীয় যে হায়, আর এর প্রথম দর্শনেই চেহারা বদলে যায়। আচ্ছা। তারপর মালতীর মা তার হাতে একটা আয়না দিলেন আর বললেন, দেখ চেহারায় এই ব্রণ, বুকের বেড়ে যাওয়া বগলের চুল আর লাফিয়ে বাড়তে থাকা উচ্চতা। এভাবে বদলে যায় চেহারা? বাইরের বদলের সাথে সাথে শরীরের ভিতরেও কিছু কিছু বদল ঘটে। ভেতরেও? বোঝাচ্ছি। জন্ম থেকেই সব মেয়েদের পেটের ভেতরের নিচের দিকে কিছু অঙ্গ থাকে যাদের স্ত্রী প্রজনন অঙ্গ বলে। এর মধ্যে দুটো থলির মতো অঙ্গ থাকে যাদের ডিম্বাশয় বলে। এই ডিম্বাশয় লক্ষ লক্ষ ছোট ছোট ডিমে ভরা থাকে। যখন একটি মেয়ে 9 থেকে 10, 11 থেকে 12 বা 13 থেকে 14 বছর বয়সের হয়ে যায়, তখন এই ডিমগুলোর ঘুরে বেড়াতে ইচ্ছে করে। প্রত্যেক মাসে একটা ডিম কোনো একটা থলি থেকে বেরিয়ে গর্ভনালী হয়ে পৌঁছে যায় বাচ্চাদানি অর্থাৎ গর্ভাশয়ে। আচ্ছা আচ্ছা শোনো, বাচ্চাদানি বা গর্ভাশয় সেই অঙ্গ যেখানে গর্ভধারণের পরে বাচ্চা বড় হয়। গর্ভাশয়ের ভেতর একটা মোটা ত্রিস্তরীয় আস্তরণ তৈরি হয়, যে আস্তরণ বাচ্চাকে সব দিক থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। যদি ডিম্বাশয় থেকে বেরোনোর 2 দিনের মধ্যে ডিম্বাণুর মিলন পুরুষের শুক্রাণুর সাথে হয়ে যায়, তাহলে গর্ভধারণ হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় এমনটা হয় না।
বৌদি, আমি যেহেতু ছোট আর স্কুলে যাই, তাই তো? একদম ঠিক। কারণ পুরুষের শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন না হলে ডিম্বাণুগুলো বেরিয়ে যায় আর গর্ভাশয়ের আস্তরণের প্রয়োজন থাকে না। তাই এই রক্তের আস্তরণ ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে আর তা বাইরে বেরিয়ে আসতে থাকে। এই প্রক্রিয়াকেই তো মাসিক বলে। ও, প্রতি মাসে যেটা বেরোয় সেটা রক্তের আস্তরণ? আর এই প্রক্রিয়া বিভিন্ন মেয়েদের ক্ষেত্রে 3 থেকে 7 দিন অবধি চলে। দেখো, এটাই হলো মাসিক, এটা প্রত্যেক মাসে হবে। আর এটা একদম সাধারণ ব্যাপার। বাবারে বাবা, এতক্ষণে ধরে প্রাণ এলো। আমি তো ভেবেছিলাম মরেই যাব। যাক, তাহলে আর মরতে হবে না। কিন্তু আমি দৌড়তে পারবো তো? নিশ্চয়ই। আর তুমি যাতে সহজে দৌড়তে পারো তার জন্য একটা ধাঁধা বলি, শোনো। প্রত্যেক মাসেই বাইরে আসে লাল রঙেতে রাঙিয়ে এসে, কখনো লুকোতে ধান খেতে পালায় বা স্নান করে বাড়ি ফিরে যায়। যে এই ধাঁধার উত্তর দেবে সে ধাঁধার বন্ধু হবে। বন্ধু হবে। বলো দেখি এবার। প্রত্যেক মাসে বাইরে আসে লাল রঙেতে রাঙিয়ে এসে, কখনো লুকোতে ধান খেতে পালায় বা স্নান করে বাড়ি ফিরে যায়। কিরে রীতা, হ্যাঁ, কি বিড়বিড় করছিস তুই? কিছু না মা, আমি একটা ধাঁধার উত্তর খুঁজছি, কিন্তু কিছু বুঝতেই পারছি না। কিরকম ধাঁধা? মা, তুমি ভেতরে চলো না মা। কি হলো? মা, আগে তুমি চলো। আরে বলবে তো। চলো মা, চলো। কি হয়েছে বলতো? মা, আসলে আজ থেকে আমার মাসিক শুরু হয়েছে। শুরু হয়ে গেছে বুঝি? মা, আমার কোনো ব্যথা করছে না। আঙ্গনবাড়ির বৌদি দড়ি মেরে ভয় তাড়িয়ে দিয়েছে। আর এই ধাঁধাটা উনিই শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ। প্রত্যেক মাসে বাইরে আসে লাল রঙেতে রাঙিয়ে এসে, কখনো লুকোতে ধান খেতে পালায় বা স্নান করে বাড়ি ফিরে যায়। কিন্তু এর সাথে ধাঁধার কি সম্পর্ক? ও, প্রত্যেক মাসে বাইরে আসে লাল রঙেতে রাঙিয়ে এসে। আরে, এটাই তো ধাঁধার উত্তর। হ্যাঁ রে মা, মাসিক শুকানোর জন্য এই রকম পরিষ্কার সুতির কাপড় ব্যবহার করা উচিত। আচ্ছা চল, ভেতরে চল। মা, 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 এখন থেকে আমি নির্ভয়ে স্কুল যেতে পারি। হ্যাঁ। আর আমি দৌড় প্র্যাকটিসও করতে পারি। লা 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 লা। কিন্তু মা, যখন এই কাপড়টা ভিজে যাবে তখন আমি কি করব? সব বোঝাবো রে মা। সেই সব দিনে 3টে গুরুত্বপূর্ণ জিনিসের বিশেষ খেয়াল রাখতে হবে। 1, পরিষ্কার পরিচ্ছন্নতা। 2, রক্ষণাবেক্ষণ। 3, ব্যবহারের পরের বন্দোবস্ত। নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রোজ স্নান করা দরকার, বিশেষ করে সেই সব দিনে। কাপড় বেশি ভিজে গেলে সেটা তৎক্ষণাৎ অন্য পরিষ্কার কাপড় দিয়ে বদলানো উচিত। অন্ততপক্ষে দিনে 3 বার কাপড় না বদলালে ইনফেকশন হতে পারে। কাপড় বদলানোর আগে আর কাপড় বদলানোর পরে সাবান দিয়ে হাত ধোয়া জরুরি। সাবাস। আর এখন কাপড়ের রক্ষণাবেক্ষণের কথা বলি। ব্যবহার করা কাপড়কে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ধুলে দাগ আর দুর্গন্ধ দুটোই থাকবে না। আর তারপর সেই কাপড়কে রোদে ভালো করে শুকিয়ে নাও। রোদে শুকোলে জীবাণু উধাও হয়ে যাবে। কাপড় শুকিয়ে যাওয়ার পর কোথায় রাখবো মা? তারপর সেটা ভাঁজ করে একটা কাপড়ের থলেতে ভরে নিজের বাকি কাপড়ের সাথে রেখে দাও। কোথাও লুকিয়ে রাখার দরকার নেই। তৃতীয় ব্যাপার হলো ব্যবহৃত কাপড়ের বন্দোবস্ত। ব্যবহার করা কাপড়কে বাড়ি বা ক্ষেত থেকে দূরে গভীর গর্তে পুঁতে দাও, অথবা স্কুল শৌচালয়ের ইনসিনারেটরে পুড়িয়ে দাও। বুঝেছো আমার সোনা? বুঝে গেছি মা।
ঠাকুমা এখানে একটা কাপড় রেখেছিলাম। আরে বাবা, তুই সবার সামনে রেখেছিলি, ঘরের ভেতর রেখে এসেছি, ওখানেই শুকিয়ে যাবে। কিন্তু মা তো কাল অন্য কথা বললো। ও হো ঠাকুমা, কেউ দেখে নিলে কি ভাববে বলতো? হ্যাঁ, কি ভাববে? এটা তো প্রাকৃতিক ব্যাপার। মা বলেছে, আঙ্গনবাড়ির বৌদি বলেছে, সবাই বলেছে। ওরা কেউ কিছু জানে না আর কিচ্ছু বোঝে না। আমি শুনেছি কি ময়ূরীর গ্রামে সার্কাস আসছে। তুই কিছু জানিস? কি রে, কি হলো? সকাল সকাল এত রাগ কিসের? আর বলিস না খুশি, চল স্কুলে চল। দেখছিস কি, চল এবার। এর আবার কি হলো? দেখ দেখ, রিতার পিঠে কি চেটানো আছে। কি হচ্ছে এসব? হ্যাঁ, কি করছো তোমরা? কি কি ধরনের মজা এটা? তোষক বালিশ নেই যদিও, সব শুষে নেয় তবুও, যে এত বন্ধুত্ব দেখায়, বলো তার সাথে কি রকম ব্যবহার করা যায়? মেরে দেওয়া যায় নাকি ছেড়ে দেওয়া যায়? বল তোর সাথে কি ব্যবহার করা যায়? যে এর সমাধান করবে সে ধাঁধার বন্ধু হবে, বন্ধু হবে। তাহলে খুশি, এইসব তোমার ফন্দি তাই তো? রিতার মেজাজ ঠিক করার জন্যে? দিদিমণি, আমি আমি এরকম করতেই পারি না। আর আপনি তো জানেন আমি একদম বোকাশোকা। একদম জিলিপির মতো সোজা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা রিতা, চলো ধাঁধার সমাধান করো তো। না মেরে দেওয়া যায়, না ছেড়ে দেওয়া যায়, ধুয়ে রোদে শুকিয়ে দেওয়া যায়। সুতির কাপড়ই তো এটার জবাব। একদম সঠিক, কিন্তু আর কি হতে পারে? ম্যাম, স্যানিটারি প্যাড। সঠিক উত্তর। ভেরি গুড পূজা। স্যানিটারি প্যাড? হ্যাঁ, সেটা আবার কি? আরে ওইটা যেটা বাজার থেকে বা আশা দিদির থেকে কেনা হয়। হুম। মেয়েরা কাপড়ের বদলে কখনো কখনো ওটাও ব্যবহার করে। আমি বোঝাচ্ছি। স্যানিটারি ন্যাপকিন বা প্যাডকে প্যাকেট থেকে বের করে পিছনে লেগে থাকা কাগজকে উঠিয়ে দিয়ে প্যান্টির ভেতরে লাগিয়ে নাও এইভাবে। এর দ্বারা প্যাড এঁটে থাকবে আর সরে যাওয়ার ভয়ও থাকবে না। দিদিমণি, আচ্ছা কাপড় ব্যবহার করি বা স্যানিটারি প্যাড, তাতে তফাৎটা কি? তফাৎ হলো একটা কিনতে হয় আরেকটা হয় না। তোরা সবাই হাসছিস কেন? আমি কি কাজের কথা বলতে পারি না? আচ্ছা রিতা, এখন বলো তো, কাপড় হোক বা স্যানিটারি প্যাড, ব্যবহার করার পরে মেরে দেওয়া যায় নাকি ছেড়ে দেওয়া যায়? খুবই সহজ ম্যাম, মেরে দেওয়া যায়। কালকে মা আমায় শিখিয়েছিল যে কাপড় গর্তে পুঁতে দেওয়া বা পুড়িয়ে দেওয়া উচিত। আমার মতে স্যানিটারি প্যাডের ক্ষেত্রেও একই হওয়া উচিত। একদম সঠিক, তুমি একদম ঠিক কথা বলেছো। আচ্ছা রিতা ক্লাসে বেশ কথা বলতে শুরু করেছে, তাই না? ভেরি গুড। বলো তো, স্যানিটারি প্যাডকে তক্ষুনি পুড়িয়ে দেওয়া উচিত নাকি? স্যানিটারি প্যাড ভেজা থাকে, তাই সেটাকে খবরের কাগজে মুড়ে ঘরের কোনো কোণে রেখে দেওয়া উচিত। আর কিছুদিন পরে সব স্যানিটারি প্যাডকে একসাথে মুড়ে গর্তে ফেলে পুড়িয়ে দাও। খুব ভালো কথা। যদিও আমাদের এখানে স্কুলের শৌচালয়ে ইনসিনারেটরও আছে, আমরা কাপড় বা প্যাড দুটোই ওর মধ্যে ফেলে পুড়িয়ে ফেলতে পারি, তাই না? এই না হলে চলে? বাহ, বন্ধুত্ব তো রিতা আর রুকসারের মতো হওয়া উচিত। দিদিমণি, হ্যাঁ, এটা কি আপনি ঠিক করলেন? আমি কি রিতার বেস্ট ফ্রেন্ড নই? তাহলে আমি কোথায় গেলাম? আরে এতে তোমার বন্ধুত্ব কোথা থেকে এলো? আমি তো ধাঁধা চিটিয়েছিলাম।
ব্যথা। আহ, আহ, যদি ব্যথাটা এরকমই থাকে আমি কি করে দৌড়বো? ভুলে যাও মিল্খা সিং, তুমি কোনো মেডেল পাবে না। যখন অকারণে নিরাশা ঘিরে ধরে, ফলে শরীর আর বুক ধড়ফড় করে, পেটে ব্যথা খুব কষ্ট দেয়, বলো সখী এখন কি উপায়? যে এই ধাঁধার সমাধান করবে সে ধাঁধার বন্ধু হবে। জানলে কি এখন এখানে বসে থাকতাম? হতাশা, বুক ধড়ফড়, ক্লান্তি, বিরক্তি ভাব এই সব মাসিকের সাথে আসে, আবার তার সাথে চলেও যায়। মাসিক শুরু হওয়ার 5-7 দিন আগে থেকেই এরকম অনুভব হওয়া আর ব্যথা হওয়া খুবই স্বাভাবিক। এসবে ঘাবড়াবে না আর হাসি মুখে থাকবে। হতাশা, বুক ধড়ফড় এগুলো তো বুঝতে পেরে গেছি, কিন্তু ব্যথা হচ্ছে কেন? বল সখী, এখন করি কি উপায়? এর উপায় তো বৌদিই বলতে পারবে। আমি জানতাম যে এটা তোমাদেরই কাজ, ব্যথার উপায় জানার জন্য। চলুন। উপায় তো সহজ। মনে আছে ওই মালতীর গল্প? এখন বলো, মাসিক হলে পেটে মোচড় দিয়ে ব্যথা কেন হয়? মাসিক মানে রক্তের আস্তরণের বাইরে বেরিয়ে আসা। হুম, ভেজা কাপড় থেকে জল কিভাবে বের করতে হয়? নিংড়ে। মানে রক্তের আস্তরণকে বাইরে বের করার জন্য গর্ভাশয় নিংড়ানো তো যাবে না, কিন্তু কুচকোতে পারি। আর কোচকালে খুব ব্যথা হয়, তাই না রুকসার? একদম সঠিক। যখন পেটে মোচড় দেবে তখনই তো ব্যথা হবে। বাহ, এই না হলে হয়? বন্ধুত্ব রুকসার আর রিতার মতো হওয়া উচিত। আর আমিও তো এদের বন্ধু। আর আমি তো তোমার ননদ, আমাকে কি করে ভুলে গেলে? আরে একদম না, আমি মার খেতে চাই না। ও হো বৌদি, মজা পরে করবে, আগে ব্যথার উপায়টা তো বলো। দেখো রিতা, মাসিকের সময় একটু ব্যথা তো হবেই। যদি এর থেকে আরাম পেতে চাও তাহলে হালকা গরম জলে স্নান করো, গরম সেঁক দাও, চলাফেরা করতে থাকো, আর হালকা ব্যায়ামও করতে পারো। আর কি? তাই আমি হালকা ব্যায়ামও করতে পারি? ঠিক আছে, যতক্ষণ ব্যথা থাকবে ততক্ষণ তো আমি ফিট থাকবই। মাসিক শেষ হয়ে গেলে আরো জোরে দৌড়বো। আচ্ছা শোনো সবাই, যদি ব্যথা খুব বাড়ে কিংবা ব্যথা অনেকক্ষণ ধরে হয় তাহলে পেটে গরম সেক দিতে পারো। যদি তাতেও ব্যথা না কমে তাহলে এনএম দিদি বা ডাক্তারের কাছ থেকে ওষুধ নিতে পারো। কিন্তু হ্যাঁ, এর কোনো মানে নেই যে সব সমস্যা সব মেয়েদের হবে বা প্রত্যেক মাসে হবে। বুঝতে পারলে তোমরা? হ্যাঁ, কাকিমা একদম সঠিক বলেছেন। আর হ্যাঁ রিতা, ব্যথা করলে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করো না। হ্যাঁ, আরেকটা কথা, প্রত্যেক মাসে যে রক্ত বেরোয় সেই ঘাটতি পূরণ করাও খুব প্রয়োজন। তাই আয়রনযুক্ত খাবার যেমন সবুজ শাকসবজি, গুড় ইত্যাদি ওকে খাওয়াতে একদম ভুলবেন না। হ্যাঁ। আরেকটা কথা কাকিমা, হ্যাঁ। আপনি আপনার রান্না কেবলমাত্র লোহার কড়াইতেই করবেন, এতে খাবারের লোহার মাত্রা বাড়ে। হ্যাঁ, আর এর সাথে প্রত্যেক সপ্তাহে আইএফএ ট্যাবলেট নেওয়াও জরুরি। আইএফএ ট্যাবলেট আমি দিচ্ছি। এই নাও। সুস্থ থাকলেই তো 100 মিটারের দৌড় জিততে পারবে। যদি তোমার আশীর্বাদ থাকে তবেই তো আমি জিততে পারবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। রিতা, তুই ঠিক আছিস? রিতা, কি হয়েছে? দৌড় প্রতিযোগিতা তো 1 মাস পরে হবে, কিন্তু বৌদি তো বলেছিল মাসিক প্রতি মাসে হয়। তাহলে তুই এই জন্য এত চিন্তা করছিস? হ্যাঁ,
এত চিন্তা করিস না, মাসিক হলেও তুই দৌড়তে পারবি। এটা তোর প্রথম মাসিক, তাই না? মাসিক নিয়মিত হতে বেশ কয়েক বছর লাগতে পারে। ততদিন জরুরি নয় যে প্রতি মাসেই মাসিক হবে। 2 থেকে 3, 6 থেকে 8 সপ্তাহও লাগতে পারে। আমার তো প্রাণটাই বেরিয়ে গেছিল। কিন্তু যখন মাসিক নিয়মিত হয়ে যাবে তখন ওটা 30 দিনেই হয়, তাই না? এর জবাব তুই পরের ধাঁধায় পেয়ে যাবি। আগের ধাঁধা তো তুই আমাদের সাহায্যে সমাধান করেছিলি, কিন্তু পরেরটা একা একা সমাধান করতে হবে। তাহলেই তো তুই ধাঁধার বন্ধুর খেতাব পাবি, আর হয়তো একটা উপহারও। উপহার? তাড়াতাড়ি বলো না ধাঁধাটা। আচ্ছা তাহলে শোন, মাস শেষে আসে একবার, প্রায় 28 দিন পরে মুখ দেখায় আবার। গুনে বলো যদি হয় 16 তারিখে, তবে পরের বার হবে কত তারিখে? যে এর সমাধান করবে সে ধাঁধার বন্ধু হবে, বন্ধু হবে। এই কি রুকসার, তুমি তো জানোই যে আমি অঙ্ককে কতটা ভয় পাই। যে ভয় পায় সে মরে যায়। আচ্ছা ধাঁধাটা আবার বলো তো। ঠিক আছে, মাসে সে আসে একবার, প্রায় 28 দিন পরে মুখ দেখায় আবার। গুনে বলো যদি হয় 16 তারিখে, তবে পরের বার হবে কত তারিখে? পরের বারটা 14 তারিখে। হ্যাঁ, ধাঁধার বন্ধু, ধাঁধার বন্ধু, ধাঁধার বন্ধু, ধাঁধার বন্ধু। রুকসার, আমার উপহারটা কোথায়? কাল তোর কষ্টটা আমি সহ্য করতে পারছিলাম না, তাই এটা বানিয়েছি। বৌদির থেকে বানাতে শিখেছি, তুই এটা পড়। এর দ্বারা তুই হিসেব রাখতে পারবি যে মাসিক কবে শুরু হবে আর কবে শেষ। কিন্তু কিভাবে বলছি, এটা হলো ধাঁধার বন্ধুবালা। এতে 28টা পুঁথি থাকার কারণ হলো যে আমাদের মেয়েদের মাসিক মোটামুটি 28 দিন পর পর হয়। 5টা লাল পুঁথি, 13টা সাদা পুঁথি আর 10টা নীল পুঁথি। যেই মাসিক শুরু হবে রাবারকে লাল পুঁথির ওপরে নিয়ে যাও, ওটা হলো তোমার প্রথম দিন। এভাবে প্রতিদিন রাবারটাকে সরিয়ে পরের পুঁথির ওপরে নিয়ে যাও। খুব বেশি হলে মাসিক 5 দিন অবধি হয়, তাই 5টা লাল পুঁথি। এর পরের 13 দিন তোমার শরীর পরের মাসিক হওয়ার প্রস্তুতি করতে থাকে, যা এই 13টা সাদা পুঁথি দিয়ে বোঝানো হয়েছে। এর পরের 10 দিন তোমাকে মাসিক হওয়ার প্রস্তুতি নিতে হবে, যা বোঝাচ্ছে এই নীল পুঁথিগুলো। এর মানে মাসিক আসার সময় হয়েছে। যেই মাসিক শুরু হবে রাবারকে আবার লাল পুঁথির ওপর নিয়ে যাবে। এটাই হলো 28 দিনের মাসিক চক্র যা এই বালাতে রয়েছে। আর হ্যাঁ, এর জন্য তুমি ক্যালেন্ডারের ওপর দাগ দিয়ে পরের তারিখের আন্দাজ রাখতে পারো। এবার বুঝলি? থ্যাংক ইউ বন্ধু। আমি যখন বুঝতেই পেরে গেছি যে কোন কোন তারিখের মাঝে হবে, তখন আমি অবশ্যই নিজের কাছে কাপড় রাখবো। একদম ঠিক রীতা। তাহলে একটা কাজ করা যাক, এই বালার একটা নাম দেওয়া যাক। হ্যাঁ, তাই না? কি নাম দেওয়া যায়? ধাঁধার বন্ধু বালা। হ্যাঁ, এই নামটা ভালো। আজ এই হাতে এই ট্রফিটা, আর 1 মাস পরে দৌড় প্রতিযোগিতা জেতার ট্রফি। আমি কথা দিলাম বন্ধুরা। রীতা, 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 হ্যাঁ, গ্রামের সবার মুখে একই কথা ঘুরছে রে, আমরা সবাই তৈরি যে না আর থামানো যাবে না। সাহস আছে, করবো লড়াই, জিতবো দেখি সেবার আমরা সবাই। স্বপ্নের ডানা মিলবো, আমরাই আকাশ ছোবো। স্বপ্নের ডানা মিলবো, আমরাই আকাশ ছোবো। ধাঁধার দুই বন্ধু যে আমার, ধাঁধার দুই বন্ধু, ধাঁধার দুই বন্ধু যে আমার। আরেকটা ধাঁধা। না, এবার আমি সমাধান করবো, আমি সমাধান করবো।